মেয়েরা হচ্ছে মা হবেন না আপনারা? তার আগে তো হচ্ছে নিজে মেয়ে ছিলেন, তারপরে বউ হবেন। আমি একটা জিনিস বলি, একটা ফর্মুলা, এই যে লাস্ট বেঞ্চ, একটা ফর্মুলা দিছে, একদম নাম্বার 1 হবেন, সেটাকে আমি বলি। আমি আমার ছোট বোনকে দিছি, এবং সে তার যে শ্বশুর বাড়িতে, তার আমার ছোট বোনের যে শ্বশুর, উনি যখন পৃথিবী থেকে বিদায় নেন, তালই উনি কিন্তু ওনার পৃথিবী থেকে যাওয়ার আগে ওনাকে সার্টিফিকেট দিয়ে গেছে যে এরকম বৌমা পাই নাই, এবং আমাকে বসায় বলছে, আমি সত্যি কথা বলছি। ওর যে হাজবেন্ড, সে আমাকে বলতেছে আপনার বোন এত ভালো। আমি কিন্তু নিজের বোনের প্রশংসা করছি না, সত্যিটা বলছি। আমি জানি আমার বোন অতটা ভালো না, অন্তত আমার সাথে না। সে ভাইয়ের সাথে খুচর মোচর, আমি জানি, এটা আন্তরিকতা। তা ও কয় যে সারা দুনিয়ায় ভালো, ঠিক আছে, আমি এটা পছন্দ করি। আমি জানি ও সারা জীবন আমাকে ডিস্টার্ব দেয়, আমার ছোট বোন, তাই এটা আমি এনজয় করি, কোনো সমস্যা নেই। ও আমার খুব বড় ক্রিটিক্স। যে কোনো প্রশ্ন দেখে কয় ভাই তুই কথা একটু স্মার্ট করি কবি, তুই এইভাবে কোশ কেন রে? আসলে আমি যখন ইমোশনাল হয়ে যাই, তখন দেখা যায় আমার রংপুরের নীলফামারী ডোমারের যে লোকাল ল্যাঙ্গুয়েজ, এটা অটোমেটিক চলে আসে এবং ন্যাচারাল। আমি যেটা সত্যি, আমি বাসা থেকে শুরু করে আমার ফ্যামিলি, আব্বা আম্মা, ভাই বোন, আমার ওয়াইফ, বাচ্চা, সবার ক্ষেত্রে, আমার অফিস স্টাফ যারা, সবাই জানে, মানে যেটা আমি বলতেছি একদম রিয়াল। মানে আমার স্পিচ থেকে শুরু করে যা কিছু সব ক্যামেরার সামনে যা ঠিক সেটাই একদম রিয়াল। এই যে লাস্ট বেঞ্চ, যে জিনিসটা বলতেছিলাম, তা আপনারা মেয়ে হিসাবে খুব অসাধারণ হবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন বিয়ে হবে, হওয়ার পরে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, আপনার হাজবেন্ডের যে মা বাবা এবং ভাই বোন, তাদের সাথে সুসম্পর্ক রাখবেন। এইটা আপনার জন্য গেম চেঞ্জিং হবে। আমি আপনাকে বললাম, আপনার প্রথমে মনে হইতে পারে এটা লস, এটা ইনভেস্টমেন্ট, সত্যি কথা, এবং এটা আপনার জন্য লাইফ চেঞ্জিং হবে। যে জায়গায় আমি বলছি এটা অবশ্যই করবেন, পরিবারগুলো অসাধারণ হবে। যে জায়গায় বলছিলাম মেয়েরা কেন পাওয়ারফুল, আপনি কি জানেন আপনার যে সন্তানের বৈশিষ্ট্য, এর 90% মেয়েদের কাছ থেকে আসে। কত পার্সেন্ট? ছেলেরা কিন্তু অনেকে জানে না, এখন 90% মেয়েদের আসে। তার মানে সন্তানটা ভালো হইলেও বৈশিষ্ট্যটা প্রধানত কার কাছ থেকে আসছে? তাহলে আমাদের যে বৈশিষ্ট্য, এটা প্রধানত কি আমার আব্বার জন্য না মায়ের জন্য? এই জন্য রত্নগর্ভা মা। হ্যাঁ, আব্বার অত কিন্তু রত্নগর্ভা মানে যদি হবেই না, মানে আমি জাস্ট বোঝার জন্য বলছি, ওরকম নাই, ঠিক না? রত্নগর্ভা মা আছে কেন? কারণ আসলে সাইন্টিফিক্যালি দেখা গিয়েছে মেয়ে, একটা সন্তানের 90% হচ্ছে মা। এবং নেপোলিয়নের ওই কথা জানেন তো আপনারা, যে শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি দিব। কয় নাই কিন্তু শিক্ষিত আব্বা দাও, শিক্ষিত জাতি দিব। তার মানে মায়ের গুরুত্ব অন্যরকম।